আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা দিন, নতুন একটা সময় আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন একটা বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের মাঝে। ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো চলছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম বাংলাদেশের সাক্ষরতার হার কত, নারী এবং পুরুষের অনুপাত কত, নারীর সাক্ষরতার হার কত এবং কি পুরুষের সাক্ষরতার হার কত, এই বিষয়ে জেনেছিলাম। আজকে তার পরের ধাপে আমরা যাব। আজকে জানবো জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি? জনসংখ্যায় বৃহত্তম বিভাগ, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ দেখা যায় যে ঢাকা বিভাগ। তাহলে ঢাকা বিভাগ যদি হয় তাহলে ঢাকা বিভাগের জনসংখ্যা কত? ঢাকা বিভাগের জনসংখ্যা 4,42,15,107 জন। 107 জন ঢাকা বিভাগের জনসংখ্যা কত? 4,42,15,107 জন হচ্ছে ঢাকা বিভাগের জনসংখ্যা। ঢাকা বিভাগের যে 13টি জেলা আছে, হ্যাঁ, আমরা জেলা সম্পর্কে পরে জানবো। 13টি জেলা আছে, 13টি জেলার মোট জনসংখ্যা হচ্ছে 4,42,15,107 জন। এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ দেখে সেটা হচ্ছে বরিশাল বিভাগ। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। তাহলে বরিশাল বিভাগের জনসংখ্যা কত? 91,102 জন। 102 জন। মানে জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, যার জনসংখ্যা হচ্ছে 91,102 জন। এই বরিশাল বিভাগের কাছে জেলা আছে, সর্বমোট জেলার যার জনসংখ্যা এটা হচ্ছে এই অ্যামাউন্ট 91,102 জন হচ্ছে বরিশাল বিভাগের জনসংখ্যা। তাহলে জনসংখ্যার বৃহত্তম বিভাগ হচ্ছে কি ঢাকা বিভাগ এবং জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। এটাকে আমরা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ধারাবাহিক ক্লাস নেব, ছোট ছোট করে ক্লাসগুলো নিই, বেশি বড় বড় ক্লাসগুলো ইনশাআল্লাহ সামনে নতুন দিনে সামনে নতুন কিছু শেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।